আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সাউথ কোরিয়ার ব্যাপারে। সাউথ কোরিয়াতে রিসেন্ট পাস্টে যে দুইটা বিষয়ের কারণে সবচেয়ে বেশি ভিসা রিজেক্ট হচ্ছে, এর মধ্যে একটি হলো ব্যাংকের ডকুমেন্টস ঠিকভাবে সাবমিট না করা, আরেকটা হচ্ছে এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাস যেটাকে বলি আমরা, সেটা ঠিকভাবে সাবমিট না করা। তো ব্যাংকের ডকুমেন্টসের ক্ষেত্রে যদি আমি বলি যে সাউথ কোরিয়ার ক্ষেত্রে আপনি যে প্রোগ্রামে যান না কেন, সেটা হতে পারে ইএপি, কেএলপি প্রোগ্রাম বা ব্যাচেলর প্রোগ্রাম অথবা মাস্টার্স প্রোগ্রামে আপনাকে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগে এবং একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ব্যাংকে জমা দেওয়া লাগে। তো অনেকেই এই কাজটা ঠিকভাবে করতে পারেন না, যার ফলশ্রুতিতে আর কি ভিসা রিজেকশনের হারটা বেড়ে যাচ্ছে রিসেন্ট পাস্টে। এবং অন্যতম আরেকটা কারণ হলো এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাসের কথা। একটা স্টেটমেন্ট অফ পারপাস লিখতে 4টা মেইন ফ্যাক্টর আর কি দেখা লাগে, যেমন হচ্ছে যে নিজের ইন্ট্রোডাকশন, নিজের একাডেমিক ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড আমি কি জন্য সাউথ কোরিয়ার ইউনিভার্সিটিটাতে যেতে চাচ্ছি সেটা, এবং আমার ফিউচার প্ল্যানটা কি। তো অনেক সময় হয় কি যে অনেকে এজেন্সির কাছে এসওপি লেখার জন্য সাবমিট করা হয়। তো এজেন্সি বা যারা কাজ করেন এর পিছনে, তারা হয়তোবা এক ধরনের এসওপি লেখেন, বাট আপনি নিজেও জানেন না যে আসলে এসওপিটার ভিতরের মূল ভাবটা কি ছিল। তো এই বিষয়গুলোর কারণে যখন ইন্টারভিউ ফেস করে একজন স্টুডেন্ট, তখন তার ঠিকভাবে ইন্টারভিউ বোর্ডে অ্যান্সার না করার কারণে ভিসা রিজেকশনটা বেশি হচ্ছে। তো আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পেরেছেন আসলে যে মেইন দুটো রিজনের কথা আমি শেয়ার করলাম আপনাদের সাথে। আপনারা নেক্সট টাইম যখন সাউথ কোরিয়ার ব্যাপারে আগ্রহী হবেন বা ফাইল প্রসেস করবেন, তখন অবশ্যই এই দুইটা মেইন বিষয়ে ভালোভাবে পর্যালোচনা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।